ओम शांति। गुड मर्निंग। आज सद्गुरुবার गुरु शिक्षक पिता सब रूपे आज के पिता के पाচ্ছি। तो बाबा के शिक्षक के गुरु के सबाई के प्रणाम जानिए आजकेर এই मुरली क्लासे बाबार समस्त शिक्षा ग्रहण करছি। ओम शांति। आज 20 नवेम्बर 2025 प्रातमुरली ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন মিঠে মিঠে बच्चे বাবা এসেছেন বাচ্চারা তোমাদেরকে শান্তি ও সুখের অবিনাশী উত্তরাধিকার দিতে। তোমাদের স্বধর্মই হলো শান্ত স্বরূপ, তাই তোমরা শান্তির খোঁজে বিভ্রান্ত বিচরণ করো না। শান্তি কোথায় আছে? আমাদের ভিতরেই রয়েছে, আমাদের মধ্যেই রয়েছে, বাইরে কোথাও শান্তি পাবো না। আমি আত্মার স্বধর্মই হলো শান্ত স্বরূপ। তো শান্তি আমার মধ্যেই রয়েছে। এই শান্তিকেই, এই শক্তিকেই আমার এখন জাগরিত করে এই স্বরূপে স্থিত হতে হবে। আমি শান্ত স্বরূপ আত্মা। আজকের মুরলির প্রশ্ন, এখন বাচ্চারা তোমরা 21 জন্মের জন্য অসীম খাজানায় ওজন করার উপযুক্ত হও কেন? উত্তর, কারণ বাবা যখন নতুন সৃষ্টি রচনা করেন তখন তোমরা বাচ্চারা সহযোগী হও। আমরা প্রত্যেকে কি বাবার সহযোগী? তো বাবা নোংরা পরিষ্কার করতে এসেছেন, আমরাও নোংরা পরিষ্কারের কাজে কি সহযোগী? তো সহযোগিতা করছি। তো বাবা নোংরাকে পরিষ্কার করে সুন্দর করছেন, আমরাও নোংরাকে পরিষ্কার করে সুন্দর করছি, পুরানোকে বিনাশ করিয়ে নতুন সৃষ্টি করছি। সেই জন্য বাবা আমাদেরকে দেবেন। আমরা সহযোগী হয়েছি, প্রীত রেখেছি। সেই জন্য নিজের সব কিছু তার কার্যে সফল করো। তাই বাবা তারই রিটার্নে তোমাদের 21 জন্মের জন্য অসীম খাজানা দিয়ে এমন ওজন করেন যে সেই ধন কখনো নিঃশেষ হয় না, দুঃখ আসে না, অকালে মৃত্যুও হয় না। তো এতটা পরিমাণে বাবা আমাদেরকে ভরিয়ে দিচ্ছেন। তো বাবা বলছেন এই যজ্ঞে সব সফল করো, মনকে সফল করো, তনকে সফল করো, ধনকেও সফল করো। তো সেটা কি হবে? সফল হয়ে যাবে, কোনো সময় এটা আর ব্যর্থ গেল না। এটাই আমি রিটার্নে আবার সামনে যে অভিনয় করতে আসছি শুরু থেকে শেষ পর্যন্ত এটাই পাবো। তাই এখানে আমরা 1 টাকাও এই যজ্ঞে খরচ করলে সেটা কি হচ্ছে? পদম গুণা হয়ে আমি আবার রিটার্নে পাচ্ছি। কারণ আমরা এখানে কতটুকু দিচ্ছি? সত্য যুগে সোনার মহল পাবো, যে সোনার মহল পাওয়ার মতো আমরা কিছু দিচ্ছি। এটাকেই বলছে সুদামার 1 মুঠো চাল। তা আমরা প্রত্যেকে এখন সুদামা, আমাদের কাছে 1 মুঠোই আছে, তাও আবার বাবারই দেওয়া, নিজের তো কিছুই নেই, তাই না? তো যেটুকু বেঁচে রয়েছে সেটুকু এই যজ্ঞেই শিব বাবার ব্যাংকে রেখে দিলে এটা রিটার্নে পাবো। রাবণের ব্যাংকে দিলে কি হবে? রাবণের ব্যাংকে রাখলে কি হবে? রিটার্নে পাবো? এখানেই শেষ হয়ে যাবে ওই সিনের সাথে। শিব বাবার ব্যাংকে রাখলে কি হবে? সেটাই আমরা আবার রিটার্নে পাবো, নষ্ট হবে না, সফল হয়ে গেল। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে আমায় আশ্রয় দিয়েছেন যিনি। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চাদের ওম শব্দের অর্থ তো বলা হয়েছে। কেউ কেউ শুধু ওম বলে, কিন্তু বলা উচিত ওম শান্তি। শুধু ওম শব্দের অর্থ হলো ওম ভগবান। ওম শান্তির অর্থ হলো আমি আত্মা হলাম শান্ত স্বরূপ। আমরা আত্মা, এই আমাদের শরীর। প্রথমে আত্মা, পরে শরীর। আত্মা হলো শান্ত স্বরূপ, আত্মার নিবাস হলো শান্তিধাম। বাবা আমাদের প্রত্যেক দিন কি মনে করিয়ে দেন? ভুলতে দেন না। বাড়ি কোথায়? পরমধাম শান্তিধাম। আমি কেমন? আমি শান্ত স্বরূপ আত্মা। প্রত্যেক দিন মনে করিয়ে দেন যেন আমরা ভুলে না যাই। যদিও কোনো জঙ্গলে গিয়ে প্রকৃত শান্তি প্রাপ্ত হয় না, সন্ন্যাসীরা ঘর সংসারে সুখ শান্তি পাবে না বলে
জঙ্গলে চলে যায়। জঙ্গলে গিয়েও সম্পূর্ণ শান্তি কি পায়? বাবা বলছেন জঙ্গলে গিয়ে প্রকৃত শান্তি প্রাপ্ত হয় না। প্রকৃত শান্তি একমাত্র তখনই প্রাপ্ত হয় যখন শান্তিধামে যাওয়া হয়। দ্বিতীয় শান্তি কামনা সেখানে করা হয় যেখানে অশান্তি আছে। প্রকৃত শান্তি কোথায় আছে? আমরা বলি না ওপরে গেলেই শান্তি, ওপরে চলে যাব, ওপরে গেলেই শান্তি। তা আত্মা জানে ঠিকানা কোথায়, কিন্তু কেমনভাবে যেতে হয় সেই পথ জানা নেই। তা আমরা অনেকেই বলেছি যে এই পৃথিবীতে থাকবো না, ওপরে চলে যাব, ওপরে গেলেই শান্তি। তো আমাদের বাড়ি হলো শান্তিধাম। আর শান্তি কখন কামনা করা হয়? যখন কেউ অশান্তিতে থাকে তখন। তো বাবা বলছেন এই অশান্তির দুঃখধাম বিনাশ হয়ে গেলে শান্তি স্থাপন হয়ে যাবে। তোমরা বাচ্চারাও শান্তির উত্তরাধিকার পেয়ে যাবে। সেখানে ঘরে বাইরে রাজধানীতে কোথাও অশান্তি থাকে না। কোথায়? কোথায়? যেখানে ঘরে বাইরে কোথায় সেটা? যেখানে ঘরে বাইরে রাজধানীতে কোথাও অশান্তি থাকে না, সেটা হলো আমাদের সুখের রাজ্য। তাকেই বলা হয় শান্তির রাজ্য। এখানে হলো অশান্তির রাজ্য। তো সত্যযুগ হলো শান্তির রাজ্য, ত্রেতা যুগ হলো শান্তির রাজ্য, দাপর যুগ কলিযুগ হলো অশান্তির রাজ্য। কারণ এ হলো রাবণ রাজ্য, ওটা হলো ঈশ্বরের দ্বারা স্থাপিত রাজ্য। তো সেই রাজ্য স্থাপন কে করতে এসেছেন? স্বয়ং ভগবান আর স্বয়ং শ্রীকৃষ্ণ, আর সাথে সমস্ত দেবী দেবতারা মিলেই রাজ্য স্থাপন হচ্ছে। তো তাহলে দৈবী রাজ্যের স্থাপন হচ্ছে, আর সেই স্থাপনার কার্যে আমরা অংশগ্রহণ করেছি। তো সেই রাজ্য স্থাপন কিসের দ্বারা হচ্ছে? শান্তির দ্বারাই তো হচ্ছে। এখানে কি ঢাকঢোল কাসর ঘণ্টা বাজানো হয়? আমরা শান্তির দ্বারা, যোগবলের দ্বারা আমরা আমাদের রাজ্য স্থাপন করছি। তো শান্তির রাজ্য স্থাপন করছি, যেখানে কোনো হইচই থাকে না, সাইলেন্সে আমরা সেই শান্তির রাজ্য স্থাপন করছি। তো বাবা বলছেন ওটা হলো ঈশ্বরের দ্বারা স্থাপিত রাজ্য। তারপরে দাপর যুগের পরে আসুরিক রাজ্য এসে যায়। অসুরদের রাজ্যে কখনো শান্তি থাকে না। ঘরে দোকানে যেখানে সেখানে অশান্তি আর অশান্তি হবে। 5 বিকাররূপী রাবণ অশান্তি বিস্তার করে। রাবণ কি জিনিস সে কথা কোনো বিদ্বান পণ্ডিত ইত্যাদি কেউ জানে না। তারা বুঝতে পারে না যে আমরা প্রতি বছর রাবণ দহন কেন করি। সত্যযুগ ত্রেতায় রাবণ থাকে না, ওটা হলো দৈবী রাজ্য। ঈশ্বর পিতা দৈবী রাজ্য স্থাপন করেন তোমাদের সাহায্যে। তো স্বয়ং ভগবান একা একা স্থাপন করতে পারছেন না। শ্রীকৃষ্ণ একা একা স্থাপন করতে পারছেন না। কাদের দ্বারা স্থাপন করছেন? আমাদের দ্বারা স্থাপন করছেন। ব্রহ্মা কুমারীদের দ্বারা স্থাপন করছেন। প্রথম হলেন শিব বাবা, তারপরে তার প্রথম সন্তান হলেন কে? ব্রহ্মা বাবা, তাই তো? তো ব্রহ্মা বাবা ডাইরেক্ট শিব বাবাকে বাবা বলেছেন, মাঝখানে কেউ নেই। তারপরে শিব বাবা ব্রহ্মা বাবাকে আধার নিয়েছেন, অর্থাৎ স্ত্রী বানিয়ে নিয়েছেন তার শরীরটাকে। তো ব্রহ্মা বাবার শরীরের দ্বারা আমরা আত্মাদের জন্ম হচ্ছে। আত্মার জন্ম দিচ্ছে শিব বাবা, শরীরের জন্ম দিচ্ছে ব্রহ্মা মা নারায়ণী, নারায়ণের এই মোহিনী রূপ, যার দ্বারা আমাদেরকে অমৃত খাইয়ে দিচ্ছেন। এই গীতার জ্ঞানরূপী দুগ্ধ আমাদেরকে খাইয়ে দিচ্ছেন। এই সৃষ্টিতে এই নিয়মেই সংসার রচনা হয়, সংসার চলে। আত্মা আর শরীর দুটো আলাদা, সৃষ্টিও আলাদা, মাধ্যমও আলাদা। শরীর সৃষ্টির জন্য শরীর চাই, আর আত্মা তো অবিনাশী অমর পরমাত্মার থেকে সৃষ্টি। তাহলে প্রথম সৃষ্টি হলো কার দ্বারা? ব্রহ্মা বাবার দ্বারা শরীর রচনা হলো, অর্থাৎ শ্রীকৃষ্ণের দ্বারাই তো হলো। এই জগতের সমস্ত কিছু স্থূল জিনিস কার দ্বারা রচিত হলো? শ্রীকৃষ্ণের দ্বারা। করলেন কে?
করালেন কে? শিব বাবা। কিন্তু করালেন কার দ্বারা? শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর দ্বারা। এগুলোই হচ্ছে গুপ্ত রহস্য, যা মানুষের মধ্যে নেই বলেই শাস্ত্রে নেই, যা শুধুমাত্র ভগবানই এসে বলতে পারেন সমস্ত রহস্য। তো তিনি এসে এই সংসার রচনা করেছেন, স্বয়ং শিব বাবা। আর আমাদেরকে প্রকৃত সুখ শান্তির সংসার কিভাবে রচনা করা যায়, কিভাবে প্রকৃত সুখ শান্তির সংসার করা যায়, সেই সংসার ধর্মই শেখাতে এসেছেন স্বয়ং ভগবান। তো বাবা বলছেন যে এখন এখানে হলো রাবণের অশান্তির রাজ্য। এখানে ঘরে দোকানে যেখানে সেখানে অশান্তি অশান্তি। তো প্রত্যেক বছর আমরা এর জন্য রাবণ দহন করি। সত্যযুগ ত্রেতায় রাবণ থাকে না, ওটা হলো দৈবীরাজ্য। তো তিনি ঈশ্বর পিতা দৈবীরাজ্য স্থাপন করেন আমাদের সাহায্যে। বাবা বলেন তোমাদের সাহায্যে স্থাপন করি, একা তো করেন না। তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারা হলে ঈশ্বরের সহযোগী। আমরা অতি সৌভাগ্যবান আত্মারা হলাম শিব বাবার সর্বশক্তিমান মাস্টার সর্বশক্তিমান সন্তান, যারা রাবণের বিরুদ্ধে যোগ বলের দ্বারা যুদ্ধ করে এখানে দৈবীরাজ্য স্থাপনা করছেন। তো ভাবুন কতটা আমাদের শ্রেষ্ঠ সৌভাগ্য যে এই শ্রেষ্ঠ কর্মের জন্য আমরা সিলেক্টেড। ভগবান আমাদের সিলেক্ট করেছেন, তার সুদৃষ্টি আমাদের উপর পড়েছে। তো বাবা বলছেন তোমরা আমার মিষ্টি মিষ্টি বাচ্চা, আদরের বাচ্চা, লাডলে বাচ্চা, প্যারে বাচ্চে, নয়নকে নূর, নূরে রতন বাচ্চে, চোখের মণি আমার, মাথার মুকুট আমার। বাবা এগুলো বলেন আমাদেরকে, বলেন না? এত আদর করেন বাবা আমাদেরকে। এর আগে ছিলে রাবণের সহযোগী। এখানে জন্ম হওয়ার আগে আমরা কার সহযোগী ছিলাম? রাবণের মতেই চলতাম, মায়ার মতেই চলতাম। এখন আমরা রাবণের মায়ার বিরুদ্ধে। আমরা এখন শিব বাবার প্রতি প্রীত রেখেছি, শ্রীকৃষ্ণের প্রতি প্রীত রেখেছি, আর রাবণের প্রতি বিপরীতে এসেছি। তো বিনাশকালে প্রীত বুদ্ধি কী হয়? বিজয়ন্তী। বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনশন্তি। তো বিনাশকালে প্রীত কার সাথে রাখতে হবে? শিব বাবার সাথে, শ্রীকৃষ্ণের সাথে। তো পাণ্ডবরা কার সাথে প্রীত রেখেছিল? শ্রীকৃষ্ণের সাথেই তো রেখেছিল, তবে তো জয়ী হয়েছিল। আমরাই তো সেই পাণ্ডব। তো পাণ্ডবরা তো সংখ্যায় কম থাকবে, কৌরবরা বেশি থাকবে। তো এখানে কি কৌরবরা বেশি, যারা রাবণের সহযোগী, আর আমরা কার সহযোগী? রামের সহযোগী। তো রামের সহযোগী কম, রাবণের সহযোগী বেশি, আর আমরা এই সবার ভিতরে রাবণের বিরুদ্ধেই আমাদের যুদ্ধ। কোনো দেহের সাথে যুদ্ধ নেই, কোনো স্থানের সাথে যুদ্ধ নেই, কোনো ব্যক্তির সাথে যুদ্ধ নেই। যুদ্ধ কার সাথে? এই অদৃশ্য অশুভ শক্তির সাথে, অদৃশ্য শুভ শক্তির। আমরা শুভ শক্তি স্থাপনার কার্যে অংশগ্রহণ করেছি, অশুভ শক্তির বিনাশের কার্যে অংশগ্রহণ করছি। তো শুভ শক্তির সাথে আমাদের প্রীত, অশুভ শক্তির সাথে আমাদের বিপরীত। তো বাবা বলছেন এখন ঈশ্বর এসে সর্বজনের সদ্গতি করছেন, পবিত্রতা, সুখ, শান্তি স্থাপনা করেন। বাচ্চারা, তোমরা এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করেছ। সত্যযুগ ত্রেতায় দুঃখের কথা নেই। কেউ কটু কথা বলে না, কুখাদ্য খায় না। এখানে তো দেখো অখাদ্য কুখাদ্য খায়। দেখানো হয় গৌমাতা শ্রীকৃষ্ণের খুব প্রিয় ছিল। এমন নয় শ্রীকৃষ্ণ কোনো গোয়ালা ছিলেন, গরুদের রক্ষণাবেক্ষণ করতেন না। সেখানকার এবং এখানকার গরুদের মধ্যে অনেক তফাৎ আছে। সত্যযুগের গরু আর কলিযুগের গরুদের মধ্যে অনেক তফাৎ আছে। স্বর্গের গরুগুলি হয় শতপ্রধান, অতি সুন্দর। যেমন সুন্দর দেবতা তেমন সুন্দর হয় স্বর্গের গরুগুলি। দেখে মনে খুশির অনুভূতি হয়। ওটা হলো স্বর্গ, এটা হলো নরক। সবাই স্বর্গকে স্মরণ করে। স্বর্গ এবং নরকে রাত দিনের প্রভেদ আছে।
রাত হলো অন্ধকার, দিনে হয় আলো। ব্রহ্মার দিন অর্থাৎ ব্রহ্মা বংশীদেরও দিন হলো। প্রথমে তোমরাও ঘোর অন্ধকারে ছিলে। তো শ্রীকৃষ্ণকে রাখাল কেন বলা হয়? গরু চড়াই বলা হয় কেন? লীলা আছে না, শাস্ত্রে আছে না, দেখানো হয়েছে শ্রীকৃষ্ণ গরু চড়াতে যায়। তো কেন? আমরা প্রত্যেকে প্রথমে ছিলাম বাদরের মতো আচরণ, রাবণের দুনিয়ায় রাবণের হই চই লম্প ঝম্প এসব আমাদের আচরণ ছিল বাদরের মতো। এক ডালে যেতাম আরেক ডালে যেতাম। তো আজকে এখানে যাচ্ছি, কালকে ওখানে যাচ্ছি, এখানে সেখানে গিয়ে ভগবানকে খুঁজছি। তো বাদরের মতো লম্পঝম্প। তারপরে আসলাম কোথায়? শিব বাবার ঘরে। তো বাদরের মতো বাচ্চাগুলোকে বাবা শক্তি দিয়ে সেবা শুশ্রূষা করে বানিয়েছে কি গরুর মতো। এখন আমরা গরু, আর শ্রীকৃষ্ণ অর্থাৎ ব্রহ্মা বাবা হলেন রাখাল, আর এটা হচ্ছে সেই জমি, এখানে আমরা জ্ঞান ঘাস খাচ্ছি, আর বাবা বলছেন বাড়ি গিয়ে জাবর কাটবে। তা আমরা গরুর থেকে তারপরে কি হব? মানুষ, মানুষ থেকে হব ফরিস্তা, ফরিস্তার থেকে হব দেবতা। তো প্রসেসিং আছে। প্রথম ছিলাম বাদর, হলাম গরু, তারপরে হব মানুষ, তারপরে হব ফরিস্তা, তারপরে হব দেবতা। তো আমরা হচ্ছি সেই গরু, আর ব্রহ্মা বাবা রাখাল। সেজন্য দেখানো হয় শ্রীকৃষ্ণ গরু চড়াতে যায়। তো এটা হচ্ছে যমুনার উপকণ্ঠে গরু চড়াতে যায়। তো এখন আমরা বিষের সাগরের মধ্যে, তার পাড়ে চলে এসেছি। এখন এতদিন সাগরের মধ্যে পড়েছিলাম, শিব বাবা এসে উদ্ধার করেছেন। এখন ব্রহ্মা কুমারী আশ্রমরূপী পাড়ে আমরা এসে গেছি। আমরা এখন সেই সাগরে হাবুডুবু খাচ্ছি না। অনেক হাবুডুবু খেয়েছিলাম, দুর্বল হয়ে গেছিলাম, অসুস্থ হয়ে গেছিলাম। শিব বাবা এই পাড়ে নিয়ে এসছেন, এই পাড়ে এনে আমাদেরকে সেবা শুশ্রূষা করে শক্তিশালী বানাচ্ছেন আত্মাদেরকে। আর ব্রহ্মা বাবা জ্ঞান ঘাস খাইয়ে দিচ্ছেন। আর জ্ঞান ঘাস খাইয়ে শিব বাবা বলছেন বাড়িতে গিয়ে জাবর কাটো, আবার মন্থন করো, বিচার সাগর মন্থন করো। সেই জন্য বলা হয় শ্রীকৃষ্ণ রাখাল, গরু চড়ান সেজন্য। আর 84 লক্ষ জনি পার করে আসে যে, সেখানে কি দেখানো হয়? শেষে গরু হয়, গরুর পরে মানুষ হয়, এটাই তো দেখানো হয়। শাস্ত্রে তো এটাই বলা হয়েছে, গরুর পরে মানুষ হয়, তাই তো। তো আমরা গরু এখন, এরপরে সত্য মান আর হুঁশ নিয়ে গঠিত মানুষ, অর্থাৎ ব্রাহ্মণ হব। ব্রাহ্মণ থেকে আমরা ফরিস্তা হব, ফরিস্তার থেকে আমরা দেবতা হব। সেই জন্য রাখাল বলা হয় শ্রীকৃষ্ণকে। তো বাবা বলছেন যে প্রথমে তোমরাও ঘোর অন্ধকারে ছিলে। এই সময় ভক্তির জোর অনেক, মহাত্মা ইত্যাদিদের সোনায় সোনায় ওজন করা হয়। এ সময় এত ভক্তি, আর ভক্তিতে সেখানে ওজনের লুট দেওয়া হয়। মহাত্মা ইত্যাদিদের সোনায় ওজন করা হয়, কারণ তারা হলো শাস্ত্রের বিদ্বান। তাদের এতখানি প্রভাব কেন হয়েছে সে কথাও বাবা বুঝিয়েছেন। বৃক্ষে যখন নতুন পাতা বের হয় তখন সত্ত্ব প্রধান থাকে। উপর থেকে নতুন আত্মা এলে অবশ্যই প্রভাব তো থাকবে, তাই না? অল্পকালের জন্য সোনা বা হিরে দিয়ে ওজন করা হয়, কিন্তু এই সব তো শেষ হয়ে যাবে। মানুষের কাছে লক্ষ টাকার বাড়ি আছে, তারা ভাবে আমরা খুব ধনী। তোমরা বাচ্চারা জানো এই ধন খুব কম সময়ের জন্যে থাকে, এই সব মাটিতে মিশে যাবে। কারো ধন ধুলায় মিশে যাবে, কারোর ধন রাজা খাবে। তো সেটাই তো হচ্ছে, কারো কারো ধন কি হচ্ছে আমরা তো দেখছি না এখন খবরে। তো কি দেখছি, কেউ নতুন বাড়ি বানিয়েছে আর এটা নদীতে মিশে গেছে। তো পুরো ধনটাই কি হলো? নদীতে মিশে গেল না, মাটিতে মিশে গেল। মাটিতে মাটি ফাঁক হয়ে বাড়ি বসে গেল। এরকমও হচ্ছে না এখন? তো ধুলাই মিশে যাচ্ছে। কারোর ব্যাংকে অনেক টাকা, তো ব্যাংক দেউলিয়া, তো পুরো টাকাটা কোথায় চলে গেল? সরকারের হাতে চলে গেল। তো রাজা খেয়ে ফেললো, কোনো হিসেব নেই, তাই না? তো এগুলো তো এখন হচ্ছে। বাবা বলছেন যা দেখছো সব এখন বিনাশ হয়ে যাবে, অল্পকালের জন্য সব শেষ হয়ে যাবে।
বাবা স্বর্গে স্থাপনা করেন, তাতে যে যা কিছু অর্পণ করে তারা 21 জন্মের জন্যে হিরে জহরতের মহল পাবে। তো শিব বাবার এই ব্যাংকে আমরা যদি 1 টাকাও খরচ করি, জমা দিই, তাহলে সেটা আমরা 21 জন্মের জন্য ফিক্সড ডিপোজিট করলাম। তারপরে জন্মগুলোতে আমরা এর ইন্টারেস্ট পাবো, আর সেটা প্রমাণিত আমাদের জীবন দিয়ে। সেটা আমরা আগের কল্পে জমিয়েছিলাম, এই লাস্ট অন্তিম চরিত্রে, অন্তিম জন্ম পর্যন্ত তার লাভ উঠাচ্ছি আমরা এখনও। তবেই তো আমরা গরিব হয়েও সুখী, গরিব হয়েও মাথা নত করিনি, গরিব হয়েও আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারছি। দুনিয়ার তুলনায় আমরা অনেক সুখী, অতি দুঃখের মধ্যেও আমরা অতি সুখী অন্যদের তুলনায়। আর সেজন্য আমরা আবার বাবার সাথে মিলিত হতে পেরেছি। তো বাবা বলছেন এখানে যা কিছু অর্পণ করবে তা সোনায় পরিণত হবে, হিরে জহরতে পরিণত হবে। তাই এই দান মহাদান, কারণ এটা জগতের কল্যাণে লাগছে। তো সেজন্য ব্যবসাও অতি ভারী ব্যবসা শিব বাবা করেন, আর আমাদের 1 টাকাকে পদম গুণা হিসাবে রিটার্ন করেন। সেজন্য আমরা হিরে জহরতের মহল পেয়ে যাই 21 জন্মের জন্য। এখানে তো কেবল 1 জন্মের জন্যে প্রাপ্ত হয়, সেখানে তোমাদের 21 জন্ম চলবে। বাবা কত নেশা চড়াচ্ছেন আমাদের, যাতে ভালোভাবে বাবার এই জ্ঞান অর্জন করি আর পুরুষার্থ করি। সত্যটা বাবা বলছেন, কিভাবে নিজের ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করা যায় সেটাই বলছেন। তো যে আগের কল্পে জমিয়েছিল, সৌভাগ্য নিজের ভাগ্যকে বানিয়েছিল, তারা শেষ পর্যন্ত সৌভাগ্য পেয়ে গেছে। যারা বানায়নি তারা অন্যের কাছে চেয়ে গেছে। তাই তো হচ্ছে, কেউ চাইছে, কেউ দিচ্ছে, কেউ দান করছে, কেউ নিচ্ছে, এটাই তো চলছে, দেওয়া আর নেওয়া। তো যারা জমিয়েছিল তারা দিচ্ছে। তো বাবা বলছেন এই চোখ দিয়ে যা কিছু দেখছো, শরীর সহ সবই ভস্মীভূত হয়ে যাবে। বাচ্চারা, তোমাদের দিব্য দৃষ্টি দ্বারা সাক্ষাৎকারও হয়, বিনাশ হবে, তারপরে লক্ষ্মীনারায়ণের রাজত্ব হবে। তোমরা জানো আমরা নিজের রাজ্যভাগ্য পুনরায় স্থাপন করছি। 21 প্রজন্ম রাজ্য করি, তারপরে রাবণের রাজ্য চলে। এখন বাবা আবার এসেছেন। ভক্তিমার্গে সবাই বাবাকেই স্মরণ করে। গানও আছে, দুঃখে স্মরণ সবাই করে। বাবা সুখের উত্তরাধিকার প্রদান করেন, তখন স্মরণ করার দরকার থাকে না। তুমি মাতা, পিতায় তুমি, তো তুমি বন্ধু, সখা তুমি। এবারে মাতা পিতা হবে নিজের সন্তানের। এ হলো পারলৌকিক মাতা পিতার কথা। তো আমরা গান যে করি, তুমি মাতা পিতা তুমি, তুমি বন্ধু সখা তুমি, কার জন্য গান করি? পারলৌকিক পিতার জন্য গান করি, লৌকিক পিতা মাতার জন্য করি না। বাবা বলছেন যে মাতা পিতা হবে নিজের সন্তানের, আর এ হলো পারলৌকিক পিতা মাতা পিতার কথা। এখন তোমরা লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য পড়াশোনা করছো। স্কুলে বাচ্চারা ভালোভাবে পাশ করলে টিচার পুরস্কার দেয়। এখন তোমরা তাকে, ব্রহ্মাকে কি পুরস্কার দেবে? তোমরা তো নিজের সন্তান বানিয়ে নাও জাদুকরি করে। তো বলছেন এখন পুরস্কার দেব, মানে রিটার্ন দিতে হবে। কি রিটার্ন দেব, কি পুরস্কার দেব? তো বাবা বলছেন এখন তোমরা নিজের সন্তান বানিয়ে নাও। তো শ্রীকৃষ্ণকে সন্তান রূপে কতজন পেতে চেয়েছে? অনেকেই পেতে চেয়েছে না? তো ব্রহ্মাকে সন্তান রূপে কামনা করলে, তো বাবা বলছেন সন্তান বানিয়ে নাও। দেখানো হয় শ্রীকৃষ্ণের মুখে মা দেখেছে মাখনের গোলা। এবারে শ্রীকৃষ্ণ তো জন্ম নেন সত্যযুগে। শ্রীকৃষ্ণ তো মাখন ইত্যাদি খাবেন না, উনি হলেন বিশ্বের মালিক। তাহলে এই কথাটি কোন কালের কথা? এই কথাটি হলো বর্তমানের সঙ্গমের কথা। তোমরা জানো আমরা এই দেহ ত্যাগ করে গিয়ে শিশু দেহ ধারণ করব, বিশ্বের মালিক হব। 2 খ্রিস্টান নিজেদের মধ্যে যুদ্ধ করে আর মাখন প্রাপ্ত হয় বাচ্চাদের, অর্থাৎ তোমাদের।
তো শিব বাবার যারা বাচ্চা হয়েছে, শিব বাবা কাকে বাচ্চা বানিয়েছে? প্রথম ব্রহ্মা বাবাকে, শ্রীকৃষ্ণকে। তো উত্তরাধিকার বানিয়েছে, তার সাথে সাথে আমাদেরকেও বানিয়েছে। তো এখন দুই বিড়াল হলো, খ্রিস্টান যাদবরা হলো বিদেশে, তারা নিজেরা লড়াই করছে। কেন লড়াই করছে? বিশ্বের মালিক হওয়ার জন্য, তাই তো? তারা বিশ্বের মালিক হবে বলেই তো লড়াই করছে বিদেশে। তো তারা লড়াই করবে, আর মাঝখানে মাখন কারা পাবে? সত্যযুগরূপী মাখন আমরা পাবো। তো বাবা বলছেন, যেমন তারা ভারতে যুদ্ধ লাগিয়ে নিজের মাখন খেয়েছিল, খ্রিস্টানরা এসে লাস্টে আমাদের দেশে এসে আমাদের সাথে যুদ্ধ করে আমাদের ধন সম্পত্তি সব লুট করে নিয়ে নিজেরা এখন ধনী সেজে বসে রয়েছে। তো আমাদের মাখন তারা খেয়ে ফেলেছে, তাই তো? এটাই ইতিহাস। দেখুন কত মিলে যাচ্ছে। আমরা সঙ্গম যুগে এই জ্ঞানরূপী ধন বুদ্ধিরূপী পাত্রে জমাচ্ছি, শিব বাবার ব্যাংকেও জমাচ্ছি। সেটা আমরাই প্রাপ্ত করব সত্যযুগ থেকে, আমরাই তো করছি। দাপর যুগেও আমরাই প্রাপ্ত করেছি, আমাদের কাছে ধন ছিল। প্রথমে এসে কে কেড়ে নিল? যারা এই ধন প্রাপ্ত করেনি। প্রথমে কে আসলো স্টেজে? এই ধন কেড়ে নিল কে প্রথম এসে? ইব্রাহিম, ইসলামরা। তারপরে বৌদ্ধরা আসলো, এসে আমাদের কাছ থেকে ভিক্ষা চাইলো। তারপরে খ্রিস্টান আসলো, এসে আমাদের কাছ থেকে লুট তরাজ করে একদম যুদ্ধ করে সব ধন নিয়ে নিজেরা মালিক সেজে বসে রইল। তো তারা আমাদের কাছ থেকে মাখন নিয়ে চলে গেছে আমাদের। তাই বাবা বলছেন যে তারা এসে যুদ্ধ লাগিয়ে নিজের মাখন খেয়েছিল, ভারতে যুদ্ধ লাগিয়েছিল, এসে নিজেরা মাখন খেয়ে ফেলেছিল। খ্রিস্টানদের রাজধানী ছিল 3/4 ভাগে। পরে সেসব ধীরে ধীরে মুক্তি পেয়েছে। সম্পূর্ণ বিশ্বে তোমরা ব্যতীত অন্য কেউ রাজত্ব করতে পারে না। যতই তারা যুদ্ধ করুক, শক্তিশালী হোক, সম্পূর্ণ বিশ্বের মালিক তারা হতে পারেনি, হতে পারবেও না। কারা হবে সম্পূর্ণ বিশ্বের মালিক? আমরা হব। তোমরা এখন ঈশ্বরীয় সন্তান হয়েছ। তো এই সৌভাগ্য কারোর জন্য কি নষ্ট করব? যে যত কিছুই অফার করুক, বাবার সমান কি কেউ হবে? বাবার সমান কেউ আদর করতে পারবে? বাবার সমান কেউ সুখ দিতে পারবে? দুঃখের সময়ে সাথী কে হয়েছে? বাবা হয়েছে। তাহলে যে যত কিছুই অফার করুক, তাকে কি হারাবো? তাহলে আমরা এখন কার সন্তান হয়েছি? স্বয়ং ভগবানের সন্তান। এখন তোমরা ব্রহ্মাণ্ডের মালিক এবং বিশ্বের মালিক হও। তো ভগবান ঈশ্বর, আমরা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, যেখানে সেখানে পড়াশোনা করি না। সর্বোচ্চ স্কুল, সর্বোচ্চ পাঠশালা, সর্বোচ্চ ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, সেখানে আমরা পড়াশোনা করি, যেখানে স্বয়ং ভগবান আর শ্রীকৃষ্ণ মিলে পড়াশোনা করান। এমন জায়গায় আমরা পড়াশোনা করি। কত শ্রেষ্ঠ সৌভাগ্য যে সর্বশ্রেষ্ঠ পাঠশালায়, সর্বশ্রেষ্ঠ স্কুল, সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করার চান্স পেয়েছি। রাবণের দুনিয়ার বিদ্বান পণ্ডিতরা চান্স পায়নি। আমাদের মতো সাধারণরা, যারা ভগবানের শিক্ষায় শিক্ষিত, আগের কল্পে যারা শিক্ষা গ্রহণ করেছিলাম, যাদের মধ্যে ভগবানের শিক্ষার এতটুকু অংশ রয়েছে, পবিত্রতা রয়েছে, তাই না? তারাই এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার চান্স পেয়েছি, আর ঈশ্বরীয় সন্তান, ঈশ্বরীয় কুলের হতে পেরেছি। তো বাবার যা সম্পত্তি কে পাবে? তার সন্তানরাই পাবে। তা আমরা তার সন্তান, তাহলে কে পাবে? আমরাই পাবো। সেজন্য বাবা বলছেন তোমরা বিশ্বের ব্রহ্মাণ্ডের মালিক। তোমরা ব্রহ্মাণ্ডের মালিক এবং বিশ্বের মালিক হও। সমগ্র আকাশ আমাদের, সমগ্র সমুদ্র আমাদের, সম্পূর্ণ পৃথিবী আমাদের, শিব বাবা আমাদের, স্বয়ং ভগবান আমাদের। তো ভগবানের সমস্ত কিছু আমাদের। বিশ্বে ব্রহ্মাণ্ড নেই, সূক্ষ্মবতনেও রাজত্ব নেই। সত্যযুগ, ত্রেতা যুগে, দাপর যুগে, কলিযুগে এই চক্র এখানে স্থূল বতনে হয়। তো ব্রহ্মাণ্ড হচ্ছে কোনটা? আমাদের বাড়ি, ব্রহ্মতত্ত্ব, তারও মালিক আমরা। পৃথিবী স্টেজে আসলাম, পুরো বিশ্ব তারও মালিক আমরা, স্বয়ং ভগবান আমাদের। তো সব কিছুই আমাদের।
তো বাবা বলছেন, ধ্যানে বসে আত্মা কোথাও যায় না, আত্মা বেরিয়ে গেল তো শরীর শেষ হয়ে যাবে। এসব হলো সাক্ষাৎকার। ঋদ্ধি সিদ্ধির দ্বারা এমন সাক্ষাৎকার হয় যে এখানে বসে বিদেশের পার্লামেন্ট ইত্যাদিও দেখতে পাবে। বাবার হাতে রয়েছে দিব্য দৃষ্টির চাবি। বাবা শুধু এটা কাউকে দেন না, সব দিয়ে দেন, শুধু দিব্য দৃষ্টির চাবি নিজের কাছে রেখে দেন। তোমরা এখানে বসে লন্ডন দেখতে পারো, যন্ত্র ইত্যাদি কিছু লাগে না যে কিনতে হবে। ড্রামা অনুযায়ী নির্দিষ্ট সময়ে সেই সাক্ষাৎকার হয়, যা ড্রামাতে প্রথম থেকেই ফিক্স থাকে। যেমন দেখানো হয়েছে অর্জুনকে ভগবান সাক্ষাৎকার করিয়েছেন, ড্রামা অনুযায়ী তার সাক্ষাৎকার হওয়া নির্দিষ্ট ছিল। এও ফিক্স ড্রামাতে, কোনো বড় কথা নয়, এইসব ড্রামা অনুযায়ী হয়। কৃষ্ণ হন বিশ্বের প্রিন্স, অর্থাৎ মাখন প্রাপ্ত করেন। এই কথাও কেউ জানে না যে বিশ্ব কাকে বলে, ব্রহ্মাণ্ড কাকে বলে। ব্রহ্মাণ্ডে তোমরা আত্মারা বাস করো। সূক্ষ্মবতনে যাতায়াত, সাক্ষাৎকার ইত্যাদি এই সময়ে হয়। তারপর 5000 বছর সূক্ষ্মবতনের নাম থাকে না। সূক্ষ্মবতন রচনা কখন হয়? শিব বাবা যখন আসেন এই পৃথিবীতে অভিনয় শুরু করতে, তখন শিব বাবা আসার সাথে সাথে সূক্ষ্মবতনেরও রচনা হয়ে যায়। তো বাবা বলছেন, সূক্ষ্মবতন কাদের জন্য রচনা করেছেন? সূক্ষ্মবতন কাদের জন্য রচনা করেছেন? আমরা যে এই যে বাদর থেকে গরু, গরুর থেকে ব্রাহ্মণ হচ্ছি, মানুষ হচ্ছি, মানুষের থেকে ফরিস্তা হবো, এই ফরিস্তাগুলোকে কোথায় রাখবে? এই ফরিস্তাগুলোর জন্যই সূক্ষ্মবতনের রচনা করা হয়েছে। ওটা হচ্ছে ফরিস্তাদের দুনিয়া, এঞ্জেলদের দুনিয়া। আর যেখান থেকে এই তো সামনে 25শে ডিসেম্বরে দেখানো হবে সান্টা ক্লজ আসে ঘোড়ায় চেপে, তাই না? তো সেই সূক্ষ্মবতন থেকে আসে, এটাই দেখানো হয়। কে আসে? ব্রহ্মা বাবা। বুড়ো, সাদা সাদা রঙের ড্রেস পরা আর লাল টুপি পরা। তো লাল টুপি শিব বাবা আর সাদা কাপড় পরা হচ্ছে ব্রহ্মা বাবা। এই পৃথিবীতে আসে উপহার নিয়ে, এটাই তো উপহার নিয়ে, এটাই তো চলছে না? শিব বাবা ব্রহ্মা বাবার দ্বারা আমাদের উপহার দিচ্ছেন। এটা যীশু খ্রিস্টানরা এটা 25শে ডিসেম্বরে এটা পালন করে। তারপরে কি হয়? নতুন বছর আসে, অর্থাৎ এই পুরনো শেষ হয়ে নতুন আসে, অর্থাৎ ভগবান আসেন, ব্রহ্মা বাবা আসেন, তারপরে নতুন সৃষ্টি হয়, নতুন বছর আসে। আর ওটা হচ্ছে ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রি তো সেই কল্পবৃক্ষ, সেটা দেখানো হয়। তো বাবা বলছেন, বলা হয় ব্রহ্মা দেবতায় নম, তারপরে বলা হয় শিব পরমাত্মায় নম। সুতরাং সবচেয়ে উঁচু তারই নাম, তাই না? তাকেই বলা হয় ভগবান। দেবতারা হলেন মানুষ, দিব্য গুণধারী। যদিও 4 থেকে 8 ভুজাধারী মানুষ হয় না, সেখানেও 2 ভুজাধারী মানুষই থাকে, কিন্তু সম্পূর্ণ পবিত্র, অপবিত্রতার কথা নেই। দেবতাদের মধ্যে আর কলিযুগের মানুষদের মধ্যে পার্থক্য কি? তারা পবিত্র, দৈবী গুণ সম্পন্ন, আর আমরা অপবিত্র, কোনো গুণ নেই, এটুকুই পার্থক্য। অকালে মৃত্যু কখনো হয় না। সুতরাং বাচ্চারা, তোমাদের অনেক খুশিতে থাকা উচিত। আমরা আত্মারা এই শরীর দ্বারা বাবাকে দেখি, দেখতে পাই, যদিও শরীর, পরমাত্মা অথবা আত্মাকে দেখা যায় না। দেখা যায় কি? শরীর। আত্মাকেও দেখা যায় না। ব্রহ্মা বাবাকে দেখি, কিন্তু পরমাত্মাকে দেখা যায় না। আত্মা ও পরমাত্মাকে জানতে হয়, দেখবার জন্য দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়। তো সেজন্য গীতাতে বলেছে, স্থূল চক্ষু, চর্মচক্ষুর দ্বারা আমাকে প্রাপ্ত করা যায় না, দেখা যায় না। তার জন্য তৃতীয় নয়ন চাই, না বুদ্ধির নয়ন চাই, তাও আবার ক্লিয়ার বুদ্ধির নয়ন চাই। অন্য সব বস্তু দিব্য দৃষ্টির দ্বারা বড় মাপের দেখতে পাবে, রাজধানী বিশাল রূপে দেখতে পাবে। আত্মা হলো বিন্দু, বিন্দু দেখে তোমরা কিছুই বুঝবে না। আত্মা হলো মিহি, সূক্ষ্ম। মিহি মানে সূক্ষ্ম। অনেক ডাক্তার ইত্যাদি চেষ্টা করেছে আত্মাকে ধরার, কিন্তু কেউ পারেনি। তারা তো সোনা হীরা দিয়ে ওজন করে। তোমরা জন্ম জন্মান্তর পদমপতি হও, তোমাদের বাইরের প্রদর্শন একটুও থাকে না।
সাধারণভাবে এই রথে বসে পড়ান। ওনার নাম হলো ভাগীরথী। তো ব্রহ্মা বাবা আগে কেমন ছিলেন? লেকরাজ কৃপালিনী যখন ছিলেন তখন তার পোশাক আশাক চলন কত উচ্চ ছিল। যখন শিব বাবা এসেছেন সম্পূর্ণ সাধারণ। আমরাও যখন রাবণের রাজ্যে ছিলাম, রাবণের কারাগারে ছিলাম, তার মতে ছিলাম, আমরাও কত, আমাদের সাজগোজ কেমন ছিল। যখন শিব বাবার কাছে চলে আসলাম আমরাও কি হয়ে গেলাম? সাধারণ হয়ে গেলাম। তো বাবা হলেন গরিব নিবাজ, দীনদয়াল। তিনি গরিবের কাছেই আসেন, সাধারণের কাছে আসেন, তাই আমরাও সাধারণ। এটা হলো পতিত পুরানো রথ, যাতে বাবা এসে উঁচুর থেকে উঁচু সার্ভিস করেন। কোন রথ? ব্রহ্মা বাবার রথ হলো পতিত আর পুরনো রথ। সেই রথে এসে সব থেকে পবিত্র, উঁচুর থেকে উঁচু বাবা এসে সব থেকে উঁচু বানানোর সার্ভিস করেন। বাবা বলেন, আমার তো নিজস্ব শরীর নেই, আমি যে জ্ঞানের সাগর, প্রেমের সাগর, তবে তোমাদের উত্তরাধিকার দেব কিভাবে? আমার যে যে সাগরের যে ভাণ্ডার, তোমাদেরকে দেব কিভাবে? আমার তো শরীর নেই, তোমাদেরকে গিয়ে কিভাবে দেব? উপর থেকে তো দেব না, তাহলে কি প্রেরণা দ্বারা পড়াবো? বাবা থাকলেন উপরে, আমরা থাকলাম নিচে, আত্মাকে তো চিনিই না, জানিই না নিজেকে, বাবাকেও জানি না, তো উপর থেকে কি করে পড়াবেন? আর উপর থেকে পড়ালে তো অসুররাও পড়ে ফেলবে, তাহলে পড়াবেন কিভাবে? প্রেরণার দ্বারা তো পড়াতে পারবেন না, এর জন্য অবশ্যই আসতে হবে, তাই না? ভক্তিমার্গে পূজা করে, সবাইকে প্রিয় অনুভব হয়। গান্ধী নেহরুদের চিত্র প্রিয় অনুভব হয়, তাই তাদের শরীরকে স্মরণ করে। আত্মা হলো অবিনাশী, তারা তো অন্যত্র জন্ম নিয়েছে, যদিও বিনাশী চিত্রকে স্মরণ করে। এ হলো ভূতের পূজা, তাই না? বাবা বোঝানোর জন্য কত রকমভাবে বোঝান। বাবা বলছেন যে আমি এখানে আসি, ভক্তিমার্গে পূজা করে আমাকে, আবার অন্যদেরকেও পূজা করে। যেই যেই ভালো কর্ম করে গেছে তাকেই স্মরণ করে, তাকেই পূজা করে। বলছেন গান্ধী নেহরুকে পর্যন্ত তাদের ছবি রেখে পূজা করে। তো শরীরের পূজা হলো, তাদের আত্মা তো অন্য জায়গায় আবার জন্মগ্রহণ করে ফেলেছে। তো কার পূজা করছি? শরীরের। শরীরকে পূজা করছি, অর্থাৎ কাকে পূজা করছি? ভূতকে পূজা করছি। ভূত পূজা হয়ে যাচ্ছে না? তো সমাধি নির্মাণ করে, তাতে ফুল ইত্যাদি অর্পণ করে, এ হলো স্মারক চিহ্ন। শিবের কত মন্দির আছে, সবচেয়ে বড় সারণিক তো হলো শিবের। সব থেকে শ্রেষ্ঠ কর্ম করেছেন কে? শিব বাবা। তাই সব থেকে বড় সারণিক শিবের মন্দির। 4 ধাম কার থাকে? শিব বাবারই তো থাকে, তাই না? সোমনাথ মন্দিরের গায়ন আছে, মোহাম্মদ গজনী এসে লুট করেছিল, তোমাদের কাছে অসীম ধন সম্পদ ছিল। বাচ্চারা, বাবা তোমাদের রত্ন দ্বারা ওজন করেন, নিজেকে ওজন করেন না। আমি এত বিত্তবান হই না, তোমাদেরকে বিত্তশালী করি। তাদেরকে আজ ওজন করে কাল মারা যায়, ধন কোনো কাজে লাগে না। কাদের কথা বলছে? যারা না, যারা ধর্মশাস্ত্র পড়ে শোনায়, যেমন গুরু নানক, এরকম যারা, তাদেরকে তার শিষ্যরা কি সোনা দিয়ে ওজন করেছিল, হীরা দিয়ে ওজন করেছিল না? তাই বাবা বলছেন যে তাদেরকে আজ ওজন করে কাল মারা যায়, সে ধন তো কোনো কাজে লাগে না। তোমাদের তো বাবা অসীম খাজানায় এমন ওজন করেন যে 21 জন্ম পর্যন্ত সাথে থাকবে, ফিক্সড থাকবেই থাকবে। যদি শ্রীমত অনুসারে চলবে তবে তো সেখানে দুঃখের নাম নেই, অকালে মৃত্যু নেই। মৃত্যুকেও ভয় পাবে না। এখানে কত ভয় পায়, কান্নাকাটি করে, সেখানে খুব খুশি থাকে, গিয়ে প্রিন্স হব। এখানে মরার ভয় সবার, আর সত্যযুগে শরীর ছাড়লে খুব আনন্দ যে এবার আমি আবার ছোট্ট প্রিন্স হয়ে যাব, খুশি থাকে। তো সেখানে সেজন্য শরীর ছাড়লে কেউ কান্নাকাটি করে না, খুশি হয় সবাই। আর শ্রাদ্ধ ইত্যাদি এসব ওখানে হয় না। ড্রেস ছাড়লে কেউ কি ড্রেসের জন্য শ্রাদ্ধ করতে হয়? আমরা তো প্রত্যেক দিন ড্রেস পরিবর্তন করি, তো ড্রেসের জন্য কি কিছু কান্নাকাটি করি যে ড্রেস ছাড়লাম? এটা তো শরীর তো বস্ত্র, তো এই যে শ্রাদ্ধ ইত্যাদি করা হয় এগুলো তো বস্ত্রকে স্মরণ করে করা হয়, আত্মা তো চলেই যায়। তো এগুলো সেজন্য বলে ব্রহ্মা কুমারীরা শ্রাদ্ধ করে না। তো এর জন্য
বাবা বলছেন যে সত্যযুগে কেউ শ্রাদ্ধ ইত্যাদি এসব করবে না, ওখানে পণ্ডিত পুরোহিত ব্রাহ্মণ এসব কিছু থাকে না, কারণ এসবের কোনো প্রয়োজন নেই, জ্ঞান থাকে সেখানে। তো বাবা বলছেন জাদুকর, সদাগর, রত্নাকর এইসব শিব পরমাত্মাকে বলা হয়, তোমাদেরও সাক্ষাৎকার করান, এমন প্রিন্স হবে। আজকাল বাবা সাক্ষাৎকারের পাঠ বন্ধ করে দিয়েছেন, ক্ষতি হয়। এখন বাবা জ্ঞানের দ্বারা তোমাদের সদ্গতি করেন। তোমরা প্রথমে যাবে সুখধাম, এখন তো হলো দুঃখধাম। তোমরা জানো আত্মাই জ্ঞান ধারণ করে, তাই বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করো। আত্মাতেই ভালো বা খারাপ সংস্কার থাকে। শরীরে যদি সংস্কার থাকতো তাহলে শরীরের সাথে সংস্কারও ভস্ম হয়ে যেত। তোমরা বলো শিব বাবা আমরা আত্মারা এই শরীর দ্বারা পড়াশোনা করি। বাবা কত সুন্দর করে বোঝান যে সংস্কার কিসের মধ্যে জমা হচ্ছে, আত্মার মধ্যে। তো নতুন কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে তার আচরণ দেখে বলে যে দেখো এ আগের জন্মের আচরণ নিয়ে এসেছে, আগের জন্মের সুকৃতি নিয়ে এসেছে। তাহলে নিয়ে আসলো কে? শরীর তো সেখানেই পুড়ে গেছে, আগের জন্মেরটা। প্রত্যেকের শরীরই তো পুড়ে যায়, তাহলে কিভাবে নিয়ে আসলো? পুড়ে তো যায়নি তার সংস্কার। তাহলে সংস্কার কোথায় থাকলো? আত্মার মধ্যে থাকলো, আত্মা নিয়ে আসছে। তো কেউ বলে ছোটোবেলার থেকে গান ভালো পারে, তো পূর্বজন্মের তার কর্মের ফল। তো নিয়ে আসছে কে? আত্মা, তাই না? শরীর তো পুড়ে গেল, পুড়ে গেলে সবই তো পুড়ে যেত, কিন্তু তা তো হয় না। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছেন, বাবা বলছেন আমরা আত্মা, আমাদের শিব বাবা পড়ান। এসব হলো নতুন কথা। এই কথাটি দৃঢ়তার সঙ্গে স্মরণ করো। আমরা সবাই আত্মা, তিনি হলেন আমাদের পিতা ও টিচারও। বাবা নিজেই বলেন আমার নিজের শরীর নেই, আমিও আত্মা, কিন্তু আমাকে পরমাত্মা বলা হয়। তিনি সবসময় সদাকালের জন্য কোন রূপে থাকেন? শিব বাবা সবসময় কোন রূপে থাকেন? কোন রূপে থাকেন? তার কি রূপ? আত্মা রূপে থাকেন, তার রূপ কখনোই পরিবর্তন করেন না, তাই তিনি সদা সত্য। আর আমরা আত্মা, শরীর চেঞ্জ করতেই থাকি। আমরা হলাম, আমাদের শরীর মিথ্যা, আমাদের রূপ পরিবর্তন হয়ে যায়। একটা রূপ একবারই পাবো, যতগুলো চরিত্র অভিনয় করব প্রত্যেকটাই আলাদা আলাদা, একটার সাথে আরেকটার মিল হয় না। তো আমরা হলাম মিথ্যা অভিনয় করি এখানে। আর শিব বাবা সদা সত্য, তিনি সবসময় আত্মা রূপে থাকেন, তাকে বলা হয় পরম আত্মা, কারণ তিনি সর্বোচ্চ স্থানে থাকেন। আর তিনি সব থেকে আপন, সব থেকে মিষ্টি, সব থেকে কল্যাণকারী আর সবার প্রিয়, তাই তিনি পরম আত্মা। আত্মাই সব কিছু করে, যদিও শরীরের নাম পরিবর্তন হতে থাকে, আত্মা তো সর্বদাই হয় আত্মা। আমি পরম আত্মা, তোমাদের মতন পুনর্জন্মে আসি না। তো তিনি হলেন পুনর্জন্ম, জন্ম মরণ রহিত। আমার ড্রামাতে পাঠ এমনই, আমি এনার মধ্যে প্রবেশ করে তোমাদের জ্ঞান প্রদান করি, তাই এনাকে, ব্রহ্মা বাবাকে ভাগ্যশালী রথ বলা হয়। তাহলে দাপর যুগের গীতা শাস্ত্রের উপরে কেমন ছবি থাকে? 5 ঘোড়া আর রথে বসে আছেন শ্রীকৃষ্ণ দেখানো হচ্ছে। তো এটা অরিজিনালি কি? রথ হলো ব্রহ্মা বাবা, আর 5 ঘোড়া হলো তার 5 বিকার, আর লাগাম টেনে দিচ্ছেন, ধরছেন কে? শিব বাবা। এটাই ওখানে ছবি দেখানো হয়েছে। তো বাবা বলছেন এনাকে পুরানো জুতো বলা হয়। শিব বাবার শরীর, ব্রহ্মা বাবার শরীরকে পুরনো জুতো বলা হয়। শিব বাবা পুরানো লং বুট পরেছেন। বাবা বলেন আমি এনার অনেক জন্মের শেষ জন্মে এসে প্রবেশ করেছি। প্রথমে ইনি তৈরি হন, তারপর ততোত্তম, তোমরাও সেই রকম হও। তো শিব বাবা এই পৃথিবীতে অভিনয় করার জন্য আসেন, প্রথম কাকে খুঁজে নেন? শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরকে খুঁজে নেন। তো প্রথম জ্ঞান কে ধারণ করেন? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ অর্থাৎ ব্রহ্মা বাবা, তার সত্যযুগ যেমন শিশুকাল, দাপর ত্রেতাযুগ কিশোরকাল, দাপর যুগ যৌবনকাল, আর কলিযুগ বৃদ্ধকাল। তো শ্রীকৃষ্ণ
ছোট শিশু, তারপরে বৃদ্ধ অবস্থায় কালের সাথে সাথে তারও বৃদ্ধ চরিত্র এসে যায়, ব্রহ্মা চরিত্র। তো সেই শরীরকেই শিব বাবা প্রথমে খোঁজেন। আমরা কি বলি, ধর্মকর্ম করব কোন সময়? 60 বছর তো হোক। কোথার থেকে শিখেছি? এই যে শ্রীকৃষ্ণ 60 বছর বয়সে এই ধর্মের পথে এসেছেন, সংসারকে ত্যাগ করেছেন, জগৎ সংসারের লীলাকে ত্যাগ করে দিয়েছেন, আবার নতুন করে শ্রীকৃষ্ণ হওয়ার লীলায় এসে গেছেন, বিশ্বের মালিক হওয়ার লীলায় এসে গেছেন। তো এখান থেকেই তো শিখেছি 60 বছর হোক। এখন তো সময় হয়নি, 60 বছর তো হোক। বলি না অটোমেটিক এইসব কথা। তার থেকে শিখেছি, এখান থেকেই শিখেছি। তাই আমরা হলাম ততোত্তম, অর্থাৎ প্রথমে শ্রীকৃষ্ণ যা করবেন তাকে দেখে আমরা তাই করব সব সময়। এই সত্যযুগের থেকে যে সিনেমা শুরু হবে সেখানেও, ত্রেতা যুগেও, দাপর যুগেও, কলিযুগেও, আবার এই সঙ্গম যুগেও প্রথমে করবেন শ্রীকৃষ্ণ, তারপরে করব আমরা ততোত্তম। আমরা তার মতোই করব সব সময়। তো বাবা বলেন, তোমরা তো হলে তরুণ, আমার থেকে বেশি পড়াশোনা করে উঁচু পদ প্রাপ্ত করা উচিত, কিন্তু আমার সঙ্গে তো বাবা আছেন, তাই ক্ষণে ক্ষণে তাকে স্মরণ করি। কে বলছেন? ব্রহ্মা বাবা বলছেন যে আমার থেকেও তোমরা বেশি পড়াশোনা করো, তোমরা আমার থেকেও উঁচু পদ গ্রহণ করো, আমার সঙ্গে তো শিব বাবা আছেন, তাও ক্ষণে ক্ষণে স্মরণ করতে হয়, ভুলে যায়। আমি বাবার সাথে ঘুমাই, কিন্তু বাবা আমাকে আলিঙ্গনবদ্ধ করতে পারেন না। তোমাদেরকে আলিঙ্গনে আবদ্ধ করতে পারেন। কিভাবে করেন? শিব বাবা ব্রহ্মা বাবাকে আলিঙ্গন করতে পারেন না, কিন্তু বাচ্চাদেরকে করতে পারেন। কিভাবে কিভাবে পারেন? সাধারণ কথা, ব্রহ্মা বাবার হাত দ্বারা আমাদেরকে আলিঙ্গন করেন, ব্রহ্মা বাবার শরীর দ্বারা শিব বাবা আলিঙ্গন করেন, কিন্তু ব্রহ্মা বাবাকে আলিঙ্গন করতে পারেন না। শিব বাবা ব্রহ্মা বাবার সাথেই থাকেন, ঘুমায়, কিন্তু আলিঙ্গন করতে পারেন না। কিন্তু বাচ্চাদেরকে আলিঙ্গন করতে পারেন ব্রহ্মা বাবার শরীরের দ্বারা। তোমরা হলে ভাগ্যশালী। তাই ব্রহ্মা বাবা বলছেন, তোমরা তো আমার থেকেও ভাগ্যশালী, শিব বাবার আলিঙ্গন পাও, স্পর্শ পাও, কিন্তু ব্রহ্মা বাবা তো শিব বাবার স্পর্শ পান না, তার মধ্যে প্রবেশ করে আছেন, কিন্তু স্পর্শের অনুভব তিনি পান না। কিন্তু আমরা শিব বাবার স্পর্শের অনুভব করি তো? শিব বাবার স্পর্শের অনুভব মনে হয় না যে বাবা আদর করে করে মিঠে মিঠে সিকিলা দে বাচ্চা প্রতি মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলছেন, মনে হয় না? অনুভব হয় না? তা আমরা সেটা অনুভব করতে পারি, কিন্তু ব্রহ্মা বাবা পারেন না। তাই বলছেন তোমরা হলে ভাগ্যশালী। শিব বাবা যে শরীরটি লোনে নিয়েছেন, তোমরা তাকে আলিঙ্গন করতে পারো, আমি কিভাবে করব? আমার ভাগ্যে তো তার নেই। তাই তোমরা হলে লাকি স্টার্স, এমন গায়ন আছে। সন্তান সর্বদা হয় লাকি, অর্থাৎ ভাগ্যশালী। বাবা টাকা পয়সা বাচ্চাদের দেন, সুতরাং তোমরা হলে লাকি। শিব বাবাও বলেন, তোমরা আমার চেয়েও লাকি। তোমাদেরকে পড়াশোনা করিয়ে বিশ্বের মালিক করি, আমি নিজে হই না, তোমরা ব্রহ্মাণ্ডের মালিক হও। তো মা বাবা দুজনে আজকে স্টেজে দুজনে আমাদেরকে বোঝাচ্ছেন। শিব বাবাও বোঝাচ্ছেন বাবা রূপে, ব্রহ্মা বাবা বোঝাচ্ছেন মা রূপে। বলছেন দেখো, শিব বাবাকে আমি আলিঙ্গন করতে পারি না, তোমরা আলিঙ্গন করতে পারো, তোমরা কত ভাগ্যশালী। শিব বাবা বলছেন তোমরা আমার থেকেও ভাগ্যশালী, তোমাদেরকে আমি পড়াশোনা শিখিয়ে সত্যযুগের উপযুক্ত করি, কিন্তু সেখানে আমার প্রবেশের অধিকার নেই। তোমরা প্রবেশ করতে পারো, কিন্তু আমি যেতে পারি না। তাহলে তোমরা কত ভাগ্যশালী। সত্যি সত্যি ভেবে দেখুন কতটা ত্যাগ শিব বাবা ব্রহ্মা বাবা অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের জন্য করেছেন। তো বলে শ্রীকৃষ্ণের ত্যাগ, শ্রীকৃষ্ণের মতো ত্যাগী যোগী কেউ হন না। তো মা বাবা দুজনে আজকে আমাদেরকে বোঝাচ্ছেন, দুই রূপেই বোঝাচ্ছেন, শিক্ষক রূপেও বোঝাচ্ছেন। তো বাবা বলছেন তোমরা ব্রহ্মাণ্ডের মালিক হও, আমার কাছে শুধু দিব্যদৃষ্টির চাবিকাঠি আছে। আমি হলাম জ্ঞানের সাগর, তোমাদেরকেও মাস্টার জ্ঞানের সাগরে পরিণত করি। তোমরা এই সম্পূর্ণ চক্রের কথা জেনে চক্রবর্তী মহারাজা মহারানী হও, আমি তো হই না। বৃদ্ধ বয়সে সন্তানদের নামে উইল লিখে নিজে বানপ্রস্থে গিয়ে অবস্থান করে। তো শিব বাবা আমাদেরকে তৈরি করেন
ব্রহ্মাণ্ডের মালিক করেন, তারপরে তিনি সেই মালিক, আমরা যে জায়গা সম্পত্তি পাই সেখানে তিনি পাও রাখেন না, তিনি সব কিছু আমাদেরকে দিয়ে একটা বস্ত্র পর্যন্ত নিজের জন্য রাখেন না, সম্পূর্ণটাই সন্তানদের দিয়ে তিনি বানপ্রস্থে চলে যান। আর তিনি মূল স্বরূপে থাকেন, এর জন্যই ওই সাধুগুলো শরীরে জামা কাপড় পরে না, এর জন্য শিব বাবার মতো হতে চায় তারা, সেজন্য পোশাক পরে না। কিন্তু সে তো আত্মা, বাবা আত্মার কভার হলো শরীর, শরীরের কভার তো আবার লাগে আলমারিতে যেরকম দেওয়া হয়, তাই না? তো ওই সাধুরা শিব বাবার সমান নিজেকে মনে করে, এর জন্য তারা ওরকম থাকে। তো আমাদের বাবা এমন দাতা, সন্তানদের জন্য কল্যাণকারী, যে বস্ত্রটুকু নিজে নিয়ে যান না, বস্ত্রটুকু সম্পূর্ণটুকুই সন্তানদের দিয়ে তিনি বানপ্রস্থে চলে যান। আগেকার দিনে এমনটাই হতো, আজকাল তো বাচ্চাদের প্রতি বিশেষ মোহ থাকে। আগেকার দিনে 60 বছর হয়ে গেলে সংসারের সমস্ত দায় দায়িত্ব সন্তানদের দিয়ে পিতামাতা কাশীতে, বৃন্দাবনে, মথুরায় চলে যেত, তীর্থ করতেন তখন। এখন এত মোহ যে মুঠ আর কেউ ছাড়তে চায় না, সন্তানদের মোহ কেউ ছাড়তে চায় না। পারলৌকিক পিতা বলেন, বাচ্চারা, আমি এনার মধ্যে প্রবেশ করে তোমাদেরকে কাঁটা থেকে ফুল রূপে বিশ্বের মালিক বানিয়ে অর্ধকল্পের জন্য সদা সুখী করে আমি বানপ্রস্থে গিয়ে বসি। এসব কথা শাস্ত্রে লেখা নেই। সাধু সন্ন্যাসীরা শাস্ত্র পাঠ করে, বাবা তো হলেন জ্ঞানের সাগর, বাবা কিছু মুখস্থ করেও বলছেন না, দেখে দেখেও বলছেন না, তিনি সন্তানদের সব কথা জানেন, তাই তিনি বলছেন। আর যারা বড় মা বড় বাবা হয়, অর্থাৎ ব্রহ্মা বলি, তারাও তাদের জীবনের কাহিনী, তাদের বংশের কাহিনী ছোট শিশুদের কাছে বর্ণনা করেন। তো ব্রহ্মারূপে আমাদের কাছে আমাদের সমস্ত বংশের কাহিনী বলছেন। তো এইসব কথা তো শাস্ত্রে থাকবে না, কারণ কোনো মানুষের কাছে এসব কথা নেই। তো স্বয়ং পিতা ছাড়া কেউ তো বলতে পারবেন না, মাতা ছাড়া কেউ বলতে পারবেন না। বাবা হলেন জ্ঞানের সাগর, তিনি নিজে বলেন, এই বেদ, শাস্ত্র ইত্যাদি সব হলো ভক্তি মার্গের সামগ্রী, জ্ঞানের সাগর তো কেবল আমি। তো তাকে কিছু পড়তে হয় না, তার মধ্যে সব জ্ঞান রয়েছে, সব কিছু তিনি জানেন, আর সেটাই তিনি আমাদেরকে জানাচ্ছেন। তো বাবার যা জ্ঞান, আজকে আমাদেরও তাই জ্ঞান। বাবার যা ধন সম্পত্তি, তাই আমাদেরও ধন সম্পত্তি। বাবার যা গুণ, আমাদেরও তাই গুণ। তাহলে আমাদেরকে বাবার সমান হতে হবে। আজকে মাতা পিতা রূপে বোঝাচ্ছেন আমাদেরকে, ব্রহ্মা মাও বোঝাচ্ছেন, শিব বাবাও বোঝাচ্ছেন। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, এই চোখ দুটি দিয়ে শরীর সহ যা কিছু দেখতে পাও, এই সব ভস্ম হয়ে যাবে, তাই নিজের সব কিছু সফল করতে হবে। দ্বিতীয় ধারণা, বাবার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য পড়াশোনা করতে হবে। সদা নিজের ভাগ্যকে স্মরণে রেখে ব্রহ্মাণ্ড বা বিশ্বের মালিক হতে হবে। বরদান, বাহ ড্রামা বাহ। এই স্মৃতির দ্বারা অনেকের সেবা করে সদা খুশিতে থাকো। এই ড্রামার যে কোনো সিন দেখেও বাহ ড্রামা বাহ এর স্মৃতি থাকলে কখনো ঘাবড়ে যাবে না, কেননা ড্রামার জ্ঞান প্রাপ্ত হয়েছে যে বর্তমান সময় হলো কল্যাণকারী যুগ। এতে যা কিছু দৃশ্য সামনে আসে তাতে কল্যাণ সমাহিত আছে। বর্তমানে কল্যাণ দেখা না গেলেও ভবিষ্যতে সমাহিত হয়ে থাকা কল্যাণ প্রত্যক্ষ হয়ে যাবে। তো বাহ ড্রামা বাহ।
এর স্মৃতির দ্বারা সদা খুশিতে থাকবে। পুরুষার্থে কখনো উদাসী হবে না। সতই তোমাদের দ্বারা অনেকের কল্যাণ হতে থাকবে। আমরা কল্যাণকারী আত্মা, পাওয়ার খুব আদরের, খুব প্রিয়। স্লোগান: শান্তির শক্তি হলো মনসা সেবার সহজ সাধন। যেখানে শান্তির শক্তি আছে সেখানে সন্তুষ্টতা আছে। অব্যক্ত ইশারা: অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। যতটা অব্যক্ত লাইট রূপে স্থিত হবে ততই শরীর থেকে ঊর্ধ্বে হওয়ার অভ্যাসের কারণে যদি 2-4 মিনিটও অশরীরী হয়ে যাবে, যেন মনে হবে 4 ঘন্টার আরাম করে নিয়েছ। এমন সময় আসবে যখন নিদ্রার পরিবর্তে 2-4 মিনিট অশরীরী হয়ে যাবে আর শরীরও আরাম পাবে। লাইট স্বরূপের স্থিতিকে মজবুত করার ফলে হিসেব নিকেশ যুক্ত করার সময়ও লাইট রূপ হয়ে যাবে। আমাদেরকে এখন বাবা ফরিস্তা রূপে, লাইট রূপে নিজেকে অনুভব করার জন্য প্রেরণা দিচ্ছেন, উৎসাহিত করছেন। অশরীরী স্থিতির অনুভব করতে হবে, কারণ এক সময় আসবে ঘুমানোর সময় পাবো না, ঘুমাতে পারবো না। তো এই অশরীরী স্থিতির দ্বারা আমাদের শরীর রেস্ট পাবে, শক্তি পেয়ে যাবে। তো সেই স্থিতিতে আমাদের এখন স্থিত হতে হবে। বাবা আজকে আমাদের শিব বাবা, ব্রহ্মা বাবা দুজনেই কি বলছেন? আমাদের মতো ভাগ্য তাদেরও নেই। তো আমাদেরকে কত উচ্চ, কত শ্রেষ্ঠ স্থানে রাখছেন। শিব বাবা বলেন, আমি তোমাদেরকে পড়াশোনা করিয়ে সত্যযুগে পাঠিয়ে দিই, আমি সেখানে পাও রাখি না। ব্রহ্মা বাবা বলেন যে শিব বাবা তোমাদেরকে আলিঙ্গন করেন, আমাকে আলিঙ্গন করেন না। তোমরা কত ভাগ্যশালী, লাকি তোমরা। এই পৃথিবীর স্টেজে তোমরা উজ্জ্বল লাকি তারা। আমরা জ্বলজ্বল করছি এই স্টেজে, সবার থেকে আলাদা, সবার থেকে ভাগ্য আলাদা, কর্ম আলাদা, বৃত্তি আলাদা, আচরণ আলাদা, সব কিছু আলাদা। আমরা শিবের শক্তি, শিবের সন্তান। ভগবানের সাথে ওঠা বসা করি, ভগবানের কাছে শিক্ষা গ্রহণ করি, ভগবানের থেকে সুপ্রাপ্ত করি। তা আমরা কত সৌভাগ্যবান আত্মা। এই স্মৃতিতেই আমাদের থাকতে হবে এবং শ্রেষ্ঠ এই ভাগ্যকে আমাদের সৌভাগ্যে পরিণত করে সকলের সেবা করতে হবে। ওম শান্তি।